নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা তো জানোই আমরা কিছুদিন আগে দার্জিলিংয়ে গেছিলাম। এটা হচ্ছে দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। খুব সুন্দর জায়গাটা। এখানের মধ্যে একটা গুহা আছে, খুবই সুন্দর। তার মধ্যে আবার একটা মন্দির। তোমরা দেখেছো সেটা? আসো তোমাদের সবাইকে এটা দেখাই। আচ্ছা, তাহলে সেই গুহার ভেতরে যে মন্দিরটা আছে সেটাতে যাওয়ার আগে একবার এসো, তোমাদের সবাইকে এই মহাকাল মন্দিরটা একটু ঘুরে দেখাই। তবে এই রাস্তাটা যতটাই সুন্দর ততটাই কিন্তু উঠতে কষ্টকর। আমারই এত কষ্ট হয়ে যাচ্ছিল। তবে বয়স্ক যারা আসবে তারা অবশ্যই যেন সাথে লাঠি বা কিছু নিয়ে আসো, নইলে উঠতে খুবই কষ্ট হয়ে যাবে। আর এই যে দেওয়ালের সাইডে সাইডে যে লেখা আছে লাল সবুজ হলুদ রং দিয়ে, ও তার মধ্যে লেখা ছিল কিছু কিছু ঠাকুরের নাম। খুব সুন্দর লাগছিল। আর এই পতাকাগুলোর জন্য তো খুবই সুন্দর লাগছিল। এখানে এতগুলো ঘন্টা ছিল যে বাজাতে বাজাতে আমি প্রায় হাঁপিয়ে। উঠেই প্রথমে দর্শন পেয়ে গেলাম মায়ের। মাকে একটু প্রণাম করে তারপরে চারদিকের পরিবেশটা দেখতে লাগলাম। এত সুন্দর লাগছিল, মনটা প্রায় পুরো শান্ত হয়ে গেছিল। চারদিকে সবাই ছবি তুলছে, এত সুন্দর সুন্দর। মহাকাল মন্দিরের সব থেকে বিশেষ আকর্ষণ আমার লাগলো এই জপমন্ত্রের চাকাগুলো। প্রায় 108টার মতো ছিল, কিংবা তার বেশিও হয়তো ছিল, আমি জানি না। তবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম প্রত্যেকটাই চাকা। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের ওই গুহার ভেতরের মন্দিরটাই দেখাতে নিয়ে যাই। মহাকাল মন্দির থেকে বেরোনোর সময় ঠিক এই ডান দিকে পড়বে এই সিঁড়ির মতো রাস্তাটা, যার মধ্যে দিয়ে তোমরা গুহার ভেতরে যেতে পারবে। আমি ঠিক চলে যাচ্ছিলাম এবং এখানে পেয়ে গেলাম দুটো ঘন্টা। আমি একটু বাজিয়েও নিলাম ঠাকুরের নাম করে। চলো, এই প্রায় চলেই এসেছি। তো এই গুহার মধ্যে প্রায় আমরা চলে এসেছি। গুহার বাইরেটা আমরা দেখেই প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম ঠিক ভেতরে যাওয়ার জন্য। তো সেখানে কয়েকজন ছিল, তো বলল যে ভিতরে যেহেতু খুব কমই স্পেস রয়েছে তার জন্য তারা না বেরোনো পর্যন্ত আমরা যেন না ঢুকি, নইলে এতগুলো মানুষের সাফোকেশন হয়ে যাবে, তোমরা তো বুঝতেই পারছো। তো আমরা এই ভেতরে ঢুকতে গিয়ে দেখলাম ভেতরে অনেক মানুষ রয়েছে, তো আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম। তার কিছুক্ষণ পরে আবার ঠিক ঠাকুরের নাম করতে করতে এই যে ঢুকে পড়েছি আমরা সবাই দলবল নিয়ে। চলো এসো ভেতরটা দেখাই। ইস, কি যে আছে গুহার ভেতরে। প্রচণ্ড সাফোকেশনের কারণে আমি সেখানে কোনো ভিডিও নিতে পারিনি। তবে যাই হোক, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো। আশা করছি খুব তাড়াতাড়ি পরে ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তবে আপাতত থ্যাংক ইউ, বাই বাই।